মনীষ বলতেছিল স্যার। হ্যাঁ, মনীষ সাহা। তাহলে আমরা ক্লাস শুরু করে দেই না? জি স্যার, ক্লাস শুরু করেন স্যার। আচ্ছা, আমরা আজকে ক্লাস নিতে চেয়েছিলাম রেসপিরেটরি সিস্টেমের সিস্টেমেটিক অ্যানাটমির একটা চ্যাপ্টার। রেসপিরেটরি অ্যানাটমির পড়ব। আমাদের মজার বিষয় হচ্ছে যে আমরা যে সিস্টেমটা আজকে শুরু করছি, এই সিস্টেমটা সম্পর্কে তোমরা জানো, তোমাদের বেসিক আইডিয়া আছে। এখন আমরা একটু হয়তো ডিটেলস পড়বো, একটু ডিপলি এবং স্পেসিফিক্যালি জানার চেষ্টা করব যে রেসপিরেটরি অ্যানাটমি ইন টার্মস অফ ফর্মস অ্যান্ড স্ট্রাকচার। আমরা এই দিকটাকে ফোকাস করে ক্লাসগুলি নেব। আমার প্ল্যান হচ্ছে 3 থেকে 4টা, আনুমানিক 3টা ক্লাসের মধ্যে 3 দিনে আমি শেষ করব। যদিও 3 দিনে আমার প্রত্যেক দিনে আমি 2টা করে সেশন নেই, আনুমানিক 6টা সেশন 6টা ক্লাসে এটা শেষ হবে। আচ্ছা, যদিও আমরা মূলত অ্যানাটমি পড়বো, এখানে মূলত আমরা অ্যানাটমি পড়বো, তবে রেসপিরেটরি সিস্টেমের আমরা সংক্ষেপে কাজটা জেনে নিই। আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমের গুরুত্ব অপরিসীম। আমরা ইন্টারমিডিয়েটে এক স্যারের কাছে প্রাইভেট পড়তাম, তো উনি বলতেন যে কোথাও যদি কোনো কিছুর গুরুত্ব আসে, প্রথম লাইনটা লিখবে যে এটার গুরুত্ব অপরিসীম, কারণ জীবনে সবকিছুই গুরুত্বপূর্ণ। তো এইভাবে উনি প্রত্যেকটা জিনিসের গুরুত্ব শুরু করতেন, এরপরে অনেকগুলি গুরুত্বের বর্ণনা দিতেন। তোমরা দেখবে আমি যখন এক একটা সিস্টেম শুরু করি, আমি সবসময় চেষ্টা করি সেই সিস্টেমের গুরুত্ব সম্পর্কে একটু টাচ দেওয়ার জন্য, যাতে সেই সিস্টেমের গুরুত্ব এবং কনসেন্ট্রেশন তোমাদের মধ্যে আসে। প্রথমে আমরা পড়ব ফাংশনস অফ রেসপিরেটরি সিস্টেম। ফাংশনস অনেকগুলি আছে, এই জন্যই বলছি অনেক গুরুত্বপূর্ণ। এটা কি করে? ডেলিভার অক্সিজেন টু দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। কারণ রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে কিন্তু অক্সিজেনটা মূলত বডিতে ঢোকে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। এটা অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে, ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করে। ফিল্টার্স এন্ড ডিস্ট্রয়েস এম্বোলাই। এম্বোলাই কি জিনিস? এস এম অলিউল্লাহ, অলিউল্লাহ শুনতে পাচ্ছ? স্যার ওর একটু নেটের সমস্যা স্যার, মেসেজ জি দিল স্যার। আমাকে। আচ্ছা, হামজালা বলো। 4 নাম্বার যে ফাংশনসটা আমরা বলছি যে ফিল্টার্স এন্ড ডিস্ট্রয়েস এম্বোলাই, এম্বোলাইটা কি জিনিস? জানি না কে বলবে এম্বোলাই কি জিনিস? স্যার, রক্ত জমাট বেঁধে থাকে এমন কিছু। কে বলেছে এটা? স্যার, সৌমিতা। সমিতা, হ্যাঁ। তুমি খুবই কাছাকাছি, মানে তুমি মূলত একটা উদাহরণ বলেছ, এটাই এম্বোলাই। যে আমরা যদি ভাস্কুলার সিস্টেমের কথা বলি, বা আমরা যদি এক গ্লাস পানির কথা চিন্তা করি, এই পানির মধ্যে যদি কোনো অদ্রবীত পদার্থ, যেমন যদি কোনো খড়কুটো থাকে, কোনো বালি থাকে, কোনো দানা জাতীয় পদার্থ থাকে, এটাকে আমরা সহজ ভাষায় এম্বোলাই বলতে পারি। যেমন আমাদের যে ভাস্কুলার সিস্টেম, এই ভাস্কুলার সিস্টেমে ব্লাডের মধ্যে যদি কোনো জমাট বাঁধা রক্ত, কোনো টিস্যু ডেব্রিস, এই জাতীয় কোনো কিছু থাকে, সেটাকেই আমরা সেই জায়গাতে এম্বোলাই বলছি। এই এম্বোলাইগুলি সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে যদি যখন সেটা লাংসে যাবে, লাংসে এই যে অ্যালভিওলিতে সেটা ট্র্যাপড হবে এবং সে এটাকে ডিস্ট্রয় করবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাংশনস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম।
এরপরে কি মেটাবোলাইজেস সাম বায়োঅ্যাক্টিভ সাবস্টেন্সেস। বায়োঅ্যাক্টিভ সাবস্টেন্সেস কি সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, কর্টিকোস্টেরয়েড এন্ড লিউকোট্রাইনস। বায়োঅ্যাক্টিভ সাবস্টেন্স সহজ ভাষায় বললে বডিতে যে সাবস্টেন্স গুলি, যে ম্যাটেরিয়ালস গুলি অ্যাক্টিভ অবস্থায় থাকে, এগুলোকে মেটাবোলাইজ করে। এছাড়াও কি করে, অ্যাক্টিভেটস সাম সাবস্টেন্সেস, এগুলোকে অ্যাক্টিভেট করে। অ্যানজিওটেনসিন ইনঅ্যাক্টিভ অবস্থায় প্রোডিউসড হয়, হওয়ার পরে এই রেসপিরেটরি সিস্টেম সেটাকে কি করে, অ্যাক্টিভেট করে, তখন সে তার অ্যাক্টিভিটি শো করতে পারে। এটি কি করে, প্রোটেক্টস ইটস অন ডেলিকেট এয়ারওয়েজ। এয়ারওয়েজ কোনটা? এয়ারওয়েজ, এই এয়ারওয়েজ কি জিনিস বলো তো? বায়ু কোঠরি বা বায়ু ধারণ করে এমন কিছু স্যার। এয়ারওয়েজ আর কে বলবে? বায়ু মানে এয়ারওয়েজ কি জিনিস? ব্রিটিশ এয়ারওয়েজের নাম শুনেছ? ইয়েস স্যার, এরোপ্লেন কোম্পানি, মানে ট্রান্সপোর্ট কোম্পানি। জিনিয়াস কই? জিনিয়াস, আমাদের জিনিয়াস কই? জিনিয়াস সুলতানা। জি স্যার। এই, এতক্ষণ সময় লাগে কেন? তুমি কি অন্য কোথাও ব্যস্ত ছিলে? না স্যার। বলো, এই যে ডেলিকেট এয়ারওয়েজ, 7 নাম্বার যে ফাংশন, প্রোটেক্টস ইটস অন ডেলিকেট এয়ারওয়েজ। এয়ারওয়েজ বলতে কি বোঝানো হচ্ছে? স্যার জানি না। এয়ারওয়েজ হচ্ছে বাতাস চলাচলের যে রাস্তা। যদিও আমরা বলেছিলাম ব্রিটিশ এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ বলতে বোঝায় যে ট্রাভেল কোম্পানি এয়ার রুটে, অর্থাৎ বাতাসের ভিতর দিয়ে যে যানবাহনগুলি চলে, এর একটা কোম্পানির নাম হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ, কারণ এটা বাতাসের ভিতর দিয়ে চলে, বাতাসে চলে। আর এখানে আমরা এয়ারওয়েজ বলতে বোঝাচ্ছি মূলত আমরা যে নিঃশ্বাসটা নেই, এই নিঃশ্বাসের মাধ্যমে যে জিনিসটা আমাদের বডিতে ঢোকে, যে রাস্তা দিয়ে যায়, এটাকেই বলছি এয়ারওয়েজ। The upper airways also provide the sense of smell, অর্থাৎ আমরা কোনো কিছুর যে গন্ধ নেই, স্মেল নেই, এটা আপার এয়ারওয়েজ, আপার এবং লোয়ার দুইটা পার্ট পরাভস, তার মাধ্যমে এটা মেইনটেইন হয়। অলসো প্লে ইন টেম্পারেচার রেগুলেশন। তোমরা জানো যে বিশেষ করে ডগ কি করে, পেইন্টিং এর মাধ্যমে থার্মো রেগুলেশনের কাজ করে। এটাতেও এই রেসপিরেটরি সিস্টেমের ভূমিকা আছে, অর্থাৎ অনেকগুলি কাজ আমাদের রেসপিরেটরি সিস্টেমের। জি স্যার, ডগেরটা আবার একটু বলেন স্যার, শুনি নাই। দুর্জয়, তোমরা গরমের দিনে দেখেছো কুকুর কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে খুব হাঁপাচ্ছে, জিহ্বা লম্বা করে বের করে দেয়, জি স্যার। এবং জিহ্বার মাথা দিয়ে ফোঁটা ফোঁটা কি পড়ে, লালা ঝরে। এই যে হাঁপা, এই হাঁপার মাধ্যমে বডি থেকে সে টেম্পারেচার রিলিজ করে দেয়, টেম্পারেচার রিলিজ করে দিয়ে বডির তাপমাত্রা মেইনটেইন করে। এটাকে বলবে প্যান্টিং। প্যান্টিং, জি স্যার। বোঝা গেছে? জি স্যার। এরপরে এসো, আমাদের রেসপিরেটরি সিস্টেমের কি কি অর্গান আছে, আমরা দুইটা পার্টে ভাগ করেছি ব্যাখ্যা করার জন্য। বাম পাশে দেখো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, প্রথমে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি, নাক দিয়ে যে বাতাস ঢোকে, আমরা যে নিঃশ্বাস নেই, যে ইনহেল করি, যে ইন্সপাইরেশন, এই ইন্সপাইরেশনের প্রথম অর্গানই হলো নেজাল ক্যাভিটি, যেটা শুরু হয় নস্ট্রিল দিয়ে। এই যে ছবিটাতে দেখো কার্সার বা মাউস পয়েন্টারের মাথায় নস্ট্রিল, এরপরে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি দিয়ে ঢুকে এখানে উপরের দিকে আছে ভোমেরোনেজাল অর্গান,
যেটা অলফেকশনে কাজ করে। এরপরে প্যারালালি কিছু প্যারানেজাল সাইনাসেস আছে, পাশে একটা গাটারাল পাউস আছে, এরপরে ল্যারিংস, ফ্যারিংস এন্ড ট্রাকিয়া। এই যে ছবিতে দেখো ট্রাকিয়া লাংসের ঢোকা পর্যন্ত, এরপরে লাংসে যখন ঢুকে গেল ব্রঙ্কাই হলো, এখান থেকে শুরু হলো লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্রাক্টে আছে প্রথমেই ট্রাকিয়ার বাইফার্কেশনের মাধ্যমে ব্রঙ্কাই ফার্দার বাইফার্কেশন ডিভাইডেশন হয়ে তৈরি হয় ব্রঙ্কিউল গুলি লাংসের ভিতরে ঢুকে যায়। এর পাশাপাশি এই যে লাংসকে যে কভার করে রাখে এটাকে বলে প্লিউরাল মেমব্রেন। যে জায়গায় এটা থাকে এটাকে বলে মিডায়াস্টিনাম। এবং ডায়াফ্রাম নামে খুব মোটা এবং শক্ত একটা মাসল আছে, যেটা এই যে মাউস পয়েন্টারের মাথায় দেখো, যেটা থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করে রাখে। এটা এই ইন্সপিরেশনে খুবই স্ট্রংলি সাপোর্ট দেয়। এরপরে এসো নেজাল ক্যাভিটি। স্যার মিডিয়াস্টার নামটা কি কাজ করে স্যার? ওই জায়গায় ছিল মনে হয়। মিডায়াস্টিনামটা মূলত স্পেস, একটা জায়গা, একটা এরিয়া। পরে ডিটেলস পড়বো, এর প্রত্যেকটা অর্গান ডিটেলস পড়বো আমরা ধীরে ধীরে। আমরা শুরু করছি প্রত্যেকটা অর্গান, মিডায়াস্টিনাম ও ডিটেলস পড়বো ধীরে ধীরে। আমরা প্রথমে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের নেজাল ক্যাভিটি দিয়ে শুরু করছি। খেয়াল রাখো, নেজাল ক্যাভিটি প্রথমেই প্রত্যেকটা অ্যানিমেল যে রাস্তা দিয়ে পরিবেশ থেকে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন সমৃদ্ধ বাতাস গ্রহণ করে, এটাই হচ্ছে মূলত নেজাল ক্যাভিটি, যার শুরু হয় নস্ট্রিল দিয়ে। এবং এই নেজাল ক্যাভিটিটা মূলত হলো বোনস অফ স্কাল দিয়ে ঘেরা একটা ফাঁপা স্ট্রাকচার। এর বর্ডার কি কি আছে, এই যে দেখো একটা ঘোড়ার নেজাল ক্যাভিটি দেখানো হচ্ছে মাউস পয়েন্টারের মাথায়। এই যে একটু লম্বা বেশ বড় স্ট্রাকচার নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির বর্ডার কি আছে, এই কডালিক থাকে ক্রিপড ফ্রম প্লেট অফ ইথময়েড বোন। এই ভেন্ট্রালি থাকে হচ্ছে নেজোফেরিংস, কন্টিনিউয়াস উইথ নেজোফেরিংস। কন্টিনিউয়াস হয়ে যাবে কোথায়, নেজোফেরিংস এর সাথে কন্টিনিউড থাকবে। ডরসালি আছে ম্যাকজিলা এবং ইনসিসিভ বোনের পার্ট, প্যালাটাইন প্রসেস বলে এটাকে। আর রস্ট্রালি বা সামনের দিকে থাকবে মিডিয়ান সেপ্টাম অফ কন্টিনিউয়েশন অফ দ্য ইথময়েড বোন। এই যে মিডিয়ান সেপ্টাম, এটা মূলত একটা পার্ট অফ হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ এটাকে লেফট এবং রাইট দুইটা পার্টে ভাগ করেছে। এরপরে এসো ভোমেরোনেজাল অর্গান। ভোমেরোনেজাল অর্গান হচ্ছে মূলত অ্যাম্ফিবিয়ান, রেপটাইলসে, ওয়েল ডেভেলপ ম্যামালসেও আছে। কোথায় আছে এটা, বেজ অফ দ্য নেজাল ক্যাভিটি। এই যে দেখো নেজাল ক্যাভিটির বেজে থাকে ভোমেরোনেজাল অর্গান, ছবিতে খেয়াল করো মাউস পয়েন্টারের মাথায়। and is separated into two parts by the nasal septum. এটা ভোমার বোন এবং নেজাল বোনের পাশাপাশি থাকে বলে এটাকে ভোমেরোনেজাল অর্গান বলা হয়। এটার মূল কাজ হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড, বিশেষ করে ফেরোমেন সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ডকে সে স্পেসিফিক্যালি রিফ্লেক্ট করতে পারে, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারে কোনটা কোন কেমিক্যাল। যে অ্যানিমেলের ক্ষেত্রে ভোমেরোনেজাল অর্গান যত বেশি ডেভেলপ, সে অ্যানিমেল তত বেশি কেমিক্যাল রেসপন্স, কেমিক্যাল ম্যাটেরিয়ালসকে খুব ভালো আইডেন্টিফাই করতে পারে। এটা হলো তো মূলত একটা বনি ক্যাপসুলের মধ্যে আটকানো থাকে, লাইন্ড উইথ দ্য অলফ্যাক্টরি মিউকোসা। এটাকে অর্গান অফ জ্যাকবসনও বলা হয়,
following the name of its discoverer. এরপরে olfaction. পাপন, পাপন, পাপন শুনতে পাচ্ছ? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। সিফাত জুনায়দা নিশি, জি স্যার। সিফাত জুনায়দা নিশি শুনতে পাচ্ছ? সিফাত জুনায়দা নিশি, এই সিফাত জুনায়দা নিশি কই? তানিয়া, জি স্যার। সিফাত জুনায়দা নিশিকে আমার সাথে কথা বলতে বলো। আচ্ছা স্যার। নন্দিতা, জি স্যার। জি স্যার। আচ্ছা অ্যাক্টিভ থাকবে। সানিয়াত, জি স্যার। সানিয়াত, জি স্যার, আছি স্যার। স্যার সিফাত জুনাইদা নিশিও আছি, রেসপন্স স্যার। করছে স্যার, ওর নেটের সমস্যা মনে হয়। কি করেছে? স্যার নন্দিতার সাথেও রেসপন্স করছে, নন্দিতার সাথেও রেসপন্স করছে স্যার, ও আছে, তাহলে ওর আমি নেটের সমস্যা। তোমরা তো কেউই শুনতে পাও না। এভাবে ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। ফাহিমা ফারজানা, জি স্যার। সকলে অ্যাক্টিভ থাকবে, ক্লাসে কোনোভাবে ইনঅ্যাক্টিভ থাকার কোনো সুযোগ নেই। স্যার প্রবলেম করতেছে স্যার। আচ্ছা, সিফাত জুনায়দা নিশি শুনতে স্যার পাচ্ছ এবার? নেট প্রবলেম করতেছে স্যার, বারবার দিচ্ছে। জি স্যার। আচ্ছা, সিফাত জুনায়দা নিশি বলো যে অলফেকশন কি জিনিস? অলফেকশন কি জিনিস? স্যার জানি না। অলফেকশন হলো এই যে আমরা গন্ধ নেই, এটা হলো অলফেকশন। সহজ ভাষায় কথা, সেন্স অফ স্মেল, ability to perceive and distinguish the order, কোনটা ইন্টারেস্টিং কোনটা পচা গন্ধ। কেউ পাশ দিয়ে যখন পারফিউম লাগিয়ে আমাদের পাশ দিয়ে যায় তখন আমরা যে গন্ধটা পাই, আর শহরের বস্তির পাশ দিয়ে যায় অথবা একটা ডাস্টবিনের পাশ দিয়ে যায়, গন্ধ দুটি আলাদা। এই যে পাওয়ার অফ ডিস্টিংগুইশিং দোজ অর্ডার্স ইজ কল্ড অলফেকশন। ম্যামালিয়ান অ্যানিমালস এর ক্ষেত্রে এই সেন্স অফ অলফেকশনটা খুবই স্ট্রং, বার্ডস এর ক্ষেত্রে অলফেকশন পাওয়ার নেই। কার্নিভোরাসের ক্ষেত্রে যারা প্রেডেটর তাদের ক্ষেত্রে এই অলফেকশন হলো খুবই স্ট্রং। ডান পাশের ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সুরাইয়া ইসলাম, জি স্যার। জি স্যার। ডান পাশের ছবিটা কিসের বলো? স্যার কুকুরের। কি স্যার কুকুর? জার্মান শেফার্ড। হ্যাঁ, স্যার জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড হতে পারে। জার্মান শেফার্ড এই কুকুরের মূল কাজ কি বলো? স্যার গন্ধ ডিটেক্ট ইলিগাল স্যার বিভিন্ন। হ্যাঁ, তোমরা মনে হয় বুঝতে পেরেছি যে তোমাদের আইডিয়া আছে। মূল কথা হচ্ছে এ গন্ধের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার জিনিসকে আইডেন্টিফাই করতে পারে। কুকুরকে এই যে এই সেন্স অফ স্মেল দ্বারা ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশে র্যাবের অধীনে একটা ডগ স্কোয়াড আছে, তোমরা মনে হয় জানো। তোমাদের Yes, sir. ফাইনাল ইয়ার বা ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারের দিকে আমাদের ট্যুরের সুযোগ থাকবে, যেখানে ডগ স্কোয়াডে গিয়ে এই ডগগুলিকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়। প্রত্যেকটা ডগ, প্রত্যেকটা কুকুর একটা নির্দিষ্ট
সেন্স অফ স্মেল দিয়ে কাজ করানো হয়। যেমন একটা কুকুর থাকবে পার্টিকুলারলি সে গাঁজা আইডেন্টিফাই করবে, গাঁজা। একটা কুকুর থাকবে যে শুধুমাত্র আর্মস বা রাইফেল, একটা পার্টিকুলার অস্ত্রকে সে আইডেন্টিফাই করবে। এভাবে কেমিক্যাল উইপন থেকে শুরু করে সবকিছু আইডেন্টিফাই করার জন্য এক একটা কুকুরকে একটা পার্টিকুলার সেন্স দিয়ে ট্রেনিং দেওয়ানো হয়। কারণ হলো কুকুর, অনেকগুলি কারণ আছে এখানে সিলেকশনের জন্য। কুকুর প্রথম কথা প্রভুভক্ত, তার চেয়েও মূল যেটা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এদের সেন্স অফ স্মেল খুবই স্ট্রং। এরা কোনো কিছুর গন্ধ খুব সহজে শুকে আইডেন্টিফাই করতে পারে সেটা সেই জিনিস কিনা। তোমরা যখন র্যাবের ডগ স্কোয়াডে যাবে, আমরা যখন তোমাদেরকে সেখানে ট্যুরে নিয়ে যাব, দেখবো এত ইন্টারেস্টিং। তোমাদের যে কয়টা ট্রেনিং এর কথা সারা জীবন মনে থাকবে তার মধ্যে এই র্যাবের ডগ স্কোয়াড একটা হবে ইনশাআল্লাহ, যেটা আমাদেরও মনে আছে। আমি নিজেও খুব এনজয় করেছিলাম সেদিন। এই কুকুরগুলোর একটা নাম থাকে, এই নাম ধরে যখন তাদেরকে ডাক দেওয়া হয় চলে আসে। যে কোনো অর্ডার করলে যদি বলা হয় চলে যাও চলে যাবে, যদি বলবে দাঁড়াও ওই জায়গাতেই দাঁড়ায় যাবে, যদি বলে বসো ওই জায়গায় সঙ্গে সঙ্গে সে বসে যায়। মানে এতটা ট্রেন্ড তারা, ইউ উইল বি রিয়েলি সারপ্রাইজ। স্যার আমাদের নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবে। এটা ভেটেরিনারি গ্রাজুয়েটদের একটা পার্ট অফ এডুকেশন, এটা তোমাদের একটা শিক্ষার অংশ। তোমরা যখন ক্যানাইন অ্যানাটমি পড়বে, ক্যানাইন অ্যানাটমি, এই ক্যানাইন অ্যানাটমিতে একটা পার্ট থাকবে, তোমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার সুযোগ হবে। তোমাদের অনেকগুলি ট্যুর থাকবে, শুধু এটা না, অনেকগুলি ট্যুর থাকবে তোমাদের শিক্ষার অংশ হিসেবেই, শিক্ষা সফর। তোমরা একই সাথে এনজয় করবে, সাথে ওই জিনিসটাও দেখতে পাবে, খুবই সুন্দর। এবং ওরা খুব ভালো, ওদের অর্গানাইজড ফর্ম। তারপরে ওরা ওখানে তোমাদের জন্য ফুড প্রোভাইড করে। সেনাবাহিনীর তো খুব মজা পাবে সেদিন। এই যে দেখো, olfactory and gustatory receptor can combined, এই দুটা রিসেপ্টরের মাধ্যমে তারা এই যে সেন্স অফ অলফেকশন কম্বাইন করে। কি কি স্ট্রাকচার এর সাথে জড়িত? অলফেকশন মূলত একটা কাজ যার সাথে জড়িত আছে এক্সটার্নাল নেরিস উইথ নেজাল কার্টিলেজ, যেটা সেন্সটাকে প্রোভাইড করে, নেজাল ক্যাভিটি, নেজাল কঙ্কা, নেজাল মিউটাস এবং প্যারানেজাল সাইনাসেস। এই স্ট্রাকচার গুলি মিলে এই অলফেকশনে সাপোর্ট দেয়, কম্বাইন্ডলি করে। মূলত এটা একটা নার্ভাস ফিলিংস। এরপরে এসব প্যারানেজাল সাইনাস। প্যারানেজাল সাইনাস হচ্ছে মূলত একটা পার্ট অফ ভেন্টিলেশন, ইন দা কোথায়, নেজাল ক্যাভিটির সাথে। এই যে দেখো হর্সের মাথার দিকে, এই যে মাউস পয়েন্টারের মাথায় ছিল হচ্ছে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির সামনের দিকে প্যারানেজাল সাইনাস, অনেকগুলি প্যারানেজাল সাইনাস থাকে। এই যে দেখো, রস্ট্রাল ম্যাক্সিলারি সাইনাস, করাল ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এরকম অনেকগুলি সাইনাস থাকে এবং পরপর অ্যারেঞ্জড থাকে। এর তবে দুইটা কমন, একটা হচ্ছে ফ্রন্টাল এবং ম্যাক্সিলারি সাইনাস। এবং ম্যাক্সিলারির ক্ষেত্রে, হর্সের ক্ষেত্রে আবার দুইটা থাকে, একটা হচ্ছে রস্ট্রাল আর একটা থাকে কডাল। ফ্রন্টাল কি কনসিস্ট অফ স্পেসেস উইদিন দ্য বোনস বিটুইন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড দ্য নেজাল ক্যাভিটি। আর ম্যাক্সিলারি হলো, এটা হলো খুবই বড় থাকে এবং কনসিস্টস অফ স্পেস উইদিন দ্য কর্ডোলেটারাল পার্ট অফ আপার জ। আপার জ মানে কি, ম্যাক্সিলার, কর্ডোলেটারাল মানে কডাল এবং লেটারাল বাইরের দিকে, অ্যাবাভ দা কডাল চেক। এই যে চিকটুথ আছে, চিকটুথের কডালি। ফাংশন কি? মূল কথা হচ্ছে ফাংশনটা খুবই অস্পষ্ট বা অ্যাম্বিগুয়াস, কনফিউজিং। তবে রিজোনান্স, ওই যে তোমরা অনুনাদ পড়ে আসছো, রিজোনেন্সের কাজ করে, রিজোনেন্স। তারপরে স্কালের ওয়েট মেইনটেইন করে, ব্রেইন ঠান্ডা করে। যাদের মাথা গরম হয়, প্যারানেজাল সাইনাসে মাধ্যমে, এখানে এয়ার স্পেসের মাধ্যমে মাথা ঠান্ডা রাখে এবং এখানে কিছু স্পেস তৈরি হয় প্যারানেজাল সাইনাসের মাধ্যমে, যেখানে দাঁতগুলি বসানো থাকে। গাটারাল পাউস। গাটারাল পাউস হলো মূলত হর্স, টাপির এবং রাইনোসারাস, এদের ক্ষেত্রে গাটারাল পাউসটা খুব ডেভেলপড থাকে।
গাটারাল পাউস হলো পেয়ার্ড অর্গান, এটাকে বলা হচ্ছে ইউস্টেশন টিউবের ডাইভার্টিকুলাম, ভেন্ট্রাল ডাইভার্টিকুলাম। এই যে দেখো একটা হর্সের ছবি দেওয়া আছে, এই যে মাউস পয়েন্টারের স্যার কাদের ক্ষেত্রে ডেভেলপ থাকে একটু যদি আবার বলতেন স্যার। হ্যাঁ স্যার কাদের ক্ষেত্রে ডেভেলপ থাকে একটু বললে স্যার ভালো হতো আবার। হর্স, টাপির, রাইনোসারস। টাপির রাইনোসারস চেনো? জি স্যার চিনছি। হর্স তো চেনই, টাপিরও চেনার কথা, রাইনোসারসও চেনার কথা। স্যার পিঁপড়া খায় মনে হয়। কে বলছে এটা পিঁপড়া খায়? স্যার আমি স্যার সানিয়াত স্যার। ভালো বলেছো, আসলে পিঁপড়া খায়। পিঁপড়া তোমরা বিভিন্ন ছবি দেখবা যে ওই টাপি ওদেরকে কোনো চিড়িয়াখানায় রাখে না স্যার, পিঁপড়ার ইয়ে দিতে পারবে না দেখে। ভালো। রাইনোসরস চেনো? জি স্যার গন্ডার স্যার। জি স্যার। আরো ভালো করে চিনবে তোমরা যখন জু অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমাল পড়বে, এখানেও তোমাদের জুয়ে নিয়ে যাওয়া হবে সরকারি খরচে। বোঝা গেছে? সব চিনবে, সব চিনবে, সব পড়ার সুযোগ আছে। আর তোমাদেরকে একটু বলে রাখি, 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হবে। ক্লাস শেষ হলে আমরা একটা ব্রেক নিব, আনুমানিক 4:10 আমরা আবার ক্লাস শুরু করব। 4:10 মনে থাকবে? জি স্যার। জি স্যার। তোমরা 4:10 আবার সকলে জয়েন করবে। এটা মূলত একটা মিউকোসাল লাইনিং দিয়ে তৈরি। এই যে দেখো ইয়েলোইশ যে স্ট্রাকচার, এটাই হচ্ছে গাটারাল পাউস, সাপোর্টেড বাই দ্য কার্ডিলেজ। এবং হর্সের ক্ষেত্রে এটা অনেক ডেভেলপড থাকে, 300 to 500 ml ব্ল্যাঙ্ক স্পেস। পাউস মানে কি? পাউস মানে এক কথায় হচ্ছে একটা সক, একটা থলে, একটা থলের মতো বায়ু কুঠুরি বলতে পারো, বায়ু কুঠুরি বা এয়ারফিল্ড স্পেস। স্ট্রাকচার হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটির নিচের অবস্থান। এই যে উপরের ছবিটাতে দেখো ব্রেন, ব্রেন মিন্স ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটির ভেন্ট্রালি লোকেটেড, কডাল এন্ড অফ দ্য স্কাল, মানে স্কালের পিছনের দিকে, তুলনামূলক পিছনের দিকে। এই যে এই ছবিটাতে বোঝা যাচ্ছে, দেখো কডাল টু দ্য স্কাল, ভেন্ট্রাল টু দ্য ক্রেনিয়াল ক্যাভিটি, covered by pterygoid muscle, parotid and mandibular glands. আমরা গাটারাল পাউন্স দিয়েই ফার্স্ট সেশন শেষ করব। এরপরে সেকেন্ড সেশন তোমাদের শুরু করব আমি 4:10। 4:10 তোমরা আবার উপস্থিত থেকো, পরবর্তী ক্লাস শুরু করব। আর কারো কোনো কোশ্চেন থাকলে, কারো যে কোনো, এই সকলে শুনতে পাচ্ছ?